এই গণঅভ্যুত্থানের পরে ইউনূস সরকার যে সরকার গঠন করে দেশ চালাচ্ছে, আমরা কি ইউনূস সরকারকে এই অধিকার দিয়েছিলাম যে আপনারা সংস্কারের নামে যেখানে সেখানে সংস্কারের নামে আপনারা একটা দলীয় রাজনীতির এজেন্ডা নিয়ে কাজ করবেন? প্রথমত, এই সরকারের কোনো সাংবিধানিক অধিকার নেই, কিন্তু দেশের পরিস্থিতির কারণে দেশের রাজনৈতিক দলগুলো, তাও সবগুলো না, কিন্তু বামপন্থী রাজনৈতিক দলগুলোকে কিন্তু এই ইউনূস সরকার ডাকেনি। যাই হোক, বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দলগুলোকে ডেকে একটি অ্যাপ্রুভাল নেওয়া হয়েছে। বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দলগুলো বলেছে ঠিক আছে আপনারা দেশ চালান, এবং জেনারেল ওয়াকার উনিও বলেছেন ঠিক আছে আমি সমস্ত দায় দায়িত্ব নিলাম। উনি বলেছিলেন উনি সমস্ত দায় দায়িত্ব নিয়েছিলেন, তো উনি সমস্ত দায় দায়িত্ব নিলেন, উনি বললেন যে ঠিক আছে সমস্ত আলোচনা সাপেক্ষে দেশ চালান। কিন্তু সংস্কারের নামে যা কিছু করছে এটা তো সীমাহীন। আমরা বা রাজনৈতিক দলগুলোকে বলেছে যে সাধারণ মানুষের সাথে মিলে যে আপনাদের সংস্কারের কোনো সীমারেখা নেই। এই সরকার তো একটি দলীয় এজেন্ডা নিয়ে নেমেছে। 1996 সালের 13th অ্যামেন্ডমেন্টের পরে যেই কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলা হয়েছিল সেটা ছিল নন পার্টিজান বা নির্দলীয় কেয়ারটেকার গভর্নমেন্ট। কিন্তু আপনারা কোনো একটি দলীয় এজেন্ডা নিয়ে কাজ করবেন, আমরা তো ভাই এটা মেনে নেব না। আপনাদের যে সমন্বয়কারীরা এরা তো দলীয় এজেন্ডায় ভুগছে, একটা ইসলামীকরণের, একটা জেহাদিকরণের একটি এজেন্ডায় ভুগছে, এবং তারা রিসেট বাটন চেপে বাংলাদেশের ইতিহাস মুছে দিতে চায়, কারণ এরা স্বাধীনতা বিরোধী শক্তি। স্বাধীনতা বিরোধী শক্তি এখন আমাদের ঘাড়ে চেপে বসছে। এই সমন্বয়কারীদের নেতাদের ভেতরে অন্যতম একজন নেতা ছিল মুখোশধারী শিবির কর্মী। তারা শিবির কর্মী কি বাংলাদেশ স্বাধীনতায় বিশ্বাস করে নাকি? করে না। এখন তারা কোথায় কোথায় মুখোশ পরে বসে আছে এই সমন্বয়কারীরা আমাদের ফাইন্ড করা মুশকিল, এবং তাদের এই পলিটিক্যাল এজেন্ডাগুলো ক্লিয়ার হচ্ছে দিন দিন, কারণ বিভিন্ন ক্ষেত্রে, ব্যাংকিং ক্ষেত্র, শিক্ষা ক্ষেত্র, বিভিন্ন ক্ষেত্রে এই সকল জামাতিদেরকে পুনর্বাসিত করা হচ্ছে। তাহলে এরা একটি দলের মতো করে কাজ করছে, এবং আমরা দেখছি জায়গায় জায়গায় এই জেহাদি দলগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। এই যে হিজবুত তাহরির মাথাচাড়া দিয়ে উঠছে, তাহলে বোঝা যায় এরা প্রশ্রয় এদেরকে দেওয়া হচ্ছে, এবং এরা অতীত থেকেই জানে যে এই কেয়ারটেকার, তথাকথিত কেয়ারটেকার বলেন, ইন্টারিম বলেন, যেটি বলেন, এদের সময়ে এরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে। এরা বিভিন্ন কলেজে এই সকল ব্যানার, এই সকল কলেমা লিখিত যে ইসলামিক স্টেটের মতো করে এরা মিছিল বের করবে। কিন্তু ইসলামে কোথাও তো এরকম পতাকায় কলেমা লিখে এরকম প্রসেশন, এরকম তাণ্ডব ঘটনার কোনো নজির ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও ছিল না, এবং খলিফা রাশিদের সময় ছিল না। এগুলো হচ্ছে ইসলামিক স্টেটের আদলে মিছিল। আমাদের জন্য এটা চিন্তার কারণ। সুতরাং আপনার যে পলিটিক্যাল এজেন্ডা, এটা তো নন পার্টিজান নয় ডক্টর ইউনূস। তাই আপনারা সংস্কারের নামে যা করছেন এগুলোর কোনো অ্যাপ্রুভাল নেই, সাধারণ জনগণের নেই, এবং রাজনৈতিক দলগুলোর তো নেই। বাংলাদেশের বৃহত্তম দুটো রাজনৈতিক দল, ইউনূস সরকার মানুক বা না মানুক, এই অবৈধ সরকারটা অবৈধ, এখন পর্যন্ত অবৈধ। যদি পরবর্তী গভর্নমেন্ট এটাকে অ্যাপ্রুভাল না দেয়, সাংবিধানিকভাবে যদি পার্লামেন্টে অ্যাপ্রুভাল না দেয়, এটা অবৈধ সরকার হবে এবং তাদের রাষ্ট্রদ্রোহিতার শাস্তি হবে। নেভারদিলেস, এই যে ইউনূস গভর্নমেন্টের সময় যে মাত্রাতিরিক্ত স্টেপগুলো নেওয়া হচ্ছে, এখানে বৃহত্তম রাজনীতি যে দল বললাম দুটো, বিএনপি এবং আওয়ামী লীগ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে কোনো রাজনৈতিক দলকে ব্যান করার পক্ষে ওনারা না। বিএনপি এখন কথা বলছে, বিএনপির ওপিনিয়নটা আমাদের কাছে ভ্যালুয়েবল, আমাদের কাছে ভ্যালুয়েবল না সমন্বয়কের ওপিনিয়ন। সমন্বয়ক ডক্টর ইউনূসকে বসিয়েছে, এবং ডক্টর ইউনূস যদি মনে করে থাকেন যে সমন্বয়করা বসিয়েছে মানেই জনগণ বলেছে, হি ইজ রং। ওনার বেস কি? দেশের বৃহত্তম রাজনৈতিক দলের ভিতরে একটিকে আপনারা পুরা ফ্যাসিস্ট বলে একেবারে সাইডলাইন ফেলে দিচ্ছেন, এবং আরেকটি বৃহত্তম দল বিএনপিকে আপনারা পাত্তা দিচ্ছেন না। বিএনপি ওপিনিয়নকে আপনারা পাত্তা দিচ্ছেন আপনাদের সমন্বয়কারীদের কথা, এবং সমন্বয়কারী আপনার এমপ্লয়ার হয়েছে বলে তারা যেভাবে চলতে বলবে আপনি সেভাবেই চলবেন এবং সেভাবে মনে করে নেবেন, দেশের মানুষের সমর্থন করে। হু টোল্ড ইউ ডক্টর ইউনূস? এবং আপনি আওয়ামী লীগকে বলছেন, মানে আপনার ওই সমন্বয়কারীরা যে ভাষায় কথা বলছে যে আওয়ামী লীগের বিচার হতে হবে, এবং বিচার হয়ে তারপরে আওয়ামী লীগের রাজনীতি করতে দেবে কিনা জনগণ ডিসাইড করবে। জনগণ কিভাবে ডিসাইড করবে?
আপনারা কি এরকম একটা এজেন্ডা নিয়েছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করে তারপরে পরবর্তী সরকার ডিসিশন নেবে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না? আপনাদেরকে এরকম একটি পার্লামেন্ট, সাজানো পার্লামেন্ট করার আপনাকে অধিকার কে দিল, যেখানে কিনা আওয়ামী লীগের কোনো রিপ্রেজেন্টেশন থাকবে না? কে দিল? বাংলাদেশের মানুষ মিনিমাম 30 থেকে 40% মানুষ আওয়ামী লীগ করে, মিনিমাম। এবং শেখ মুজিবকে ভালোবাসে বাংলাদেশের মিনিমাম 90% মানুষ। 10% না ভালোবাসে, আসলে 99 ভাষা ধরে নিলাম 90% মানুষ শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে। যদিও শেখ মুজিবুর রহমানের অনেক সমালোচনা অনেকে করে, যারা সমালোচনা করে 72 থেকে 75, তারাও 1971 সালে শেখ মুজিবুর রহমানের ভূমিকাকে অস্বীকার করবে না। আমি তো ভাই জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি, জিয়া রহমানকে ভালোবাসি। আমি তো শেখ মুজিবুর রহমানকে অসম্মান করতে পারবো না। শেখ মুজিবুর রহমানকে এই যে পোস্টার ছিঁড়েছে, মূর্তি ভেঙেছে, এগুলোর কারণ হচ্ছে তার কন্যা শেখ হাসিনার বাড়াবাড়ির কারণে। তখন শেখ হাসিনার বাড়াবাড়ির কারণে সেটা জেটটা গিয়ে পড়েছে বঙ্গবন্ধুর বিভিন্ন মূর্তিতে অথবা ছবিতে, কারণ বঙ্গবন্ধুর ইমেজকে পুঁজি করে শেখ হাসিনা বাড়াবাড়ি করত। এই কারণে ওটা উপর গিয়ে পড়েছে। অর্থ এই যে বাংলাদেশে বড় শেখ মুজিবুর রহমানকে অসম্মান করে বা ভালোবাসে না। আপনারা চাচ্ছেন রিসেট বাটন চাপতে, আপনার রিসেট বাটন চাপার অধিকার কে দিয়েছে? সমন্বয়কারীরা যদি আপনাকে ক্ষমতায় বসিয়ে থাকে এবং সেই অজুহাতে আপনি যদি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল দুটোকে, একটিকে আপনি ব্যান করে দিতে চান, আরেকটিকে আপনি পাত্তাই দিতে চান না, আপনাকে কে মানল? আপনাকে কে মেনেছে? ভাই আমি তো মানি না, আমি তো আগেই আপনার সঙ্গে আরি। আমি বলছি না, আপনাকে মানি না, কারণ আপনি যে কাজগুলো করছেন একটারও অনুমোদন আমাদের নেই। তাহলে আপনার সঙ্গে ওই যে মেয়েটা যা বলল লালমনিরহাটে, শি ইজ রাইট, আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আপনার আন্ডারে ইলেকশন সুষ্ঠু হবে না। আপনি পার্টিজান অ্যাটিটিউডে ভুগছেন, আপনার সরকার পার্টিজান অ্যাটিটিউডে ভুগছে। ধরুন আপনি আওয়ামী লীগকে ছাড়া আপনি নির্বাচন দিলেন, সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে? বিএনপিকে ছাড়া নির্বাচন যেমন গ্রহণযোগ্য হয়নি, আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগকে সুষ্ঠু নির্বাচনে যেতে দিতে হবে। এত বৃহৎ একটি রাজনীতি, যেটা তো পিচ্চিলিঙ্গি দল না যে পিচ্চিলিঙ্গে একটি কাল্ট, পিচ্চিলিঙ্গে একটি ফ্যাসিস্ট গ্রুপ তারা করেছে তাই পুরো দলটাকে ব্যান করে দিবেন। বাংলাদেশে 30 to 40% মানুষ কি ফ্যাসিস্ট নাকি? বাংলাদেশের 30 থেকে 40% মানুষ মিনিমাম আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগ সমর্থন করে, যাদের অনেকেই শেখ হাসিনা সমালোচনা করে। এখন আপনি 30 থেকে 40% মানুষ যদি ফ্যাসিস্ট হয়ে থাকে, তাহলে ফ্যাসিস্ট দিয়েই দেশ চালাতে হবে, যে 30% থেকে 40% মানুষ সব ফ্যাসিস্ট। অ্যাবসার্ড কথাবার্তা। তাই ডক্টর ইউনূসের এই সরকারের কোনো অধিকার নেই উনি এই কাজগুলো করবেন। আর সংবিধান অ্যামেন্ডমেন্ট করবেন, আপনাকে সংবিধান অ্যামেন্ড করার আপনাকে ক্ষমতা দিয়েছে কি? আপনার সমস্ত দল মিলে আপনি যদি বলেন আপনি নতুন সংবিধান করবেন, আপনাকে এই ক্ষমতায় এই কোন ইন্টারিম গভর্নমেন্টের এই ক্ষমতা কি আছে যে সংবিধান বাতিল করে নতুন সংবিধান করবে? আছে। সুতরাং এই নজিরবিহীন কাজগুলোকে করার অধিকার আপনাকে কে দিল? তারপরেও কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যদি করতে হয়, নতুন নির্বাচিত সরকার আসবে এবং সেই নির্বাচিত সরকার এসে তারা স্টেপ নেবে সংবিধান অ্যামেন্ডমেন্ট করা। এবং সেই ক্ষেত্রে আমরা কিছু দাবি করতে পারি, যেমন কিছু কিছু ইম্পর্টেন্ট বিষয়ে জনগণের রেফারেন্ডামের জন্য দিতে হবে। যেমন সেটা উদাহরণ হিসাবে অস্ট্রেলিয়ায় উদাহরণ আছে, আমেরিকায় উদাহরণ আছে, তারপরে আরো কয়েকটা দেশে উদাহরণ আছে, যেখানে উদাহরণগুলো টেনে যে কোন ক্ষেত্রে ম্যান্ডেটরি এই রেফারেন্ডাম দেওয়া যায়, এইসব বিষয়ে আলোচনা হতে পারে। কিন্তু আপনারা রিসেট বাটনের নামে সর্বক্ষেত্রে আপনার সংস্কারের নামে যা খুশি তাই বলবেন। আপনাকে পার্টি ব্যান করার অধিকার কে দিয়েছে? আপনাদেরকে সব জায়গায় পরিবর্তন করার অধিকার কে দিয়েছে? আমাদের সংস্কারের নামে সব জায়গায় পরিবর্তন করার আপনাদেরকে কেউ অধিকার দেয়নি। নোবডি কেউ। এখন যদি পরবর্তী সরকার হিসেবে আপনাদের কাজগুলোকে অনুমোদন না দেয়, তখন কি হবে? এই অ্যাডমিনিস্ট্রেশন কে চেঞ্জ করবে? আপনারা কি চান বাংলাদেশ তখন আরেকটা বিরাট কেওসে পড়ুক, যে নির্বাচিত সরকার বনাম আপনাদের অ্যাপয়েন্টি যে বিভিন্ন জায়গায় যে রেখেছেন দেশে, মানে আরেকটা বিশাল অরাজকতার সৃষ্টি করবেন? নাকি আপনি চান আরেকটি ফ্যাসিজম তৈরি হোক? আপনারা যদি মনে করেন যে আপনারা জোরপূর্বকভাবে ইলেকশন ম্যানিপুলেট করবেন এমনভাবে যে জামাত এবং ইসলামিক দলগুলো একটি সিগনিফিকেন্ট নাম্বার অফ অপোজিশন হবে আর বিএনপি সরকার গঠন করবে, বা এটা আমরা মানব না। কারণ ইসলামিস্ট দলগুলো যদি বিরোধী দল আপনারা সাজিয়ে দেন এবং তারপরে যদি বিএনপি অথবা অন্যান্য দলরা বলে যে ঠিক আছে আওয়ামী লীগকে পরিষদের নামে আওয়ামী লীগের বিচার হতে থাকুক, বিচার হয়ে ঝুলতে থাকুক, কোন দিন বিচার শেষ হবে
সেই দিন আওয়ামী লীগকে পারমিশন দেওয়া হবে কি হবে না সেটা আলোচনা করবো। দিস অ্যাবসার্ড। কারণ বিএনপি আপনার সাথে একমত না। বিএনপি বলছে না যে আওয়ামী লীগকে ব্যান করে দাও। তাহলে আপনারা চাচ্ছেনটা কি চান? আপনারা যদি ইসলামিক দলগুলোকে আপনারা বিরোধী দল বানান, বিরোধী দল কখনো কখনো ক্ষমতায় আসে। এখন কিন্তু আপনারা ইসলামিক আওয়ামী লীগকে সাইডলাইন রেখে ইসলামিক দলগুলোকে ক্ষমতায় আসে একটা চান্স আপনারা করে দিতে চান। এটা মানি না, মানবো না। এবং কারণ এই জন্যই আওয়ামী লীগের রাজনীতি করতে দিতেই হবে। যদি না করেন ভাই, অধিকার কেউ কাউকে অনেক সময় দেয় না, আদায় করে নিতে হয়। এবং সেই ক্ষেত্রে আরেকটি সংগ্রাম শুধু নয়, আরেকটি যুদ্ধ আপনাদের সঙ্গে মাস। কারণ বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, যাতে করে বাংলাদেশ স্বাধীনতা বিরোধী শক্তিরা যারা বাংলাদেশের রিসেট বাটন চাপতে চায়, 1971 সাল ভুলিয়ে দিতে চায়, এই কয় হাজার মরেছে, 1000 সরকারিভাবে যখন লেকচার মানেন বিদেশিকে তখন তো 850 বলেন ভাই, এনিওয়ে 1000 2000, 1971 সালে মরেছে লক্ষ লক্ষ। আপনারা কি তাদের পক্ষে কাজ করছেন যারা কিনা বলে কয়েক হাজার মরেছে, কয়েকশো মরেছে স্বাধীনতা যুদ্ধের সময়? আপনারা কি সেই এজেন্ডা নেমেছেন নাকি? যে ওই গোলাম আজমের ছেলে বলে হ্যাঁ মরেছে বোধহয় 3 লাখ বা 1 লাখ এরকম। সুতরাং আপনাদের মতলব ভালো না। আমি বিএনপিকে বলবো, আমি সকল রাজনৈতিক দল, সকল সাধারণ মানুষদেরকে বলবো, ইউনূস সরকার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এমনকি ওয়াকারকে বলবো, জেনারেল ওয়াকারকে, ইউনূস সরকার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, 100% হারিয়েছে। কি এখন এটা কি করা যায়? হয় ইউনূসকে সরান, আর নাহলে পুরা উপদেষ্টা মন্ডলী চেঞ্জ করেন, নাহলে ন্যাশনাল গভর্নমেন্ট করেন। বিএনপির প্রস্তাব শুনেন, বিএনপির কথা শুনেন, ন্যাশনাল গভর্নমেন্ট সৃষ্টি করেন, ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করে তারপর ইলেকশনের দিকে এগোন। নাহলে এই সরকারকে বিশ্বাস করা যায় না। আপনি ইলেকশন দিবেন, আওয়ামী লীগকে ছেড়ে মারামারি করুন। আমরা ভাই মারামারি করার জোর ডাক দিব, আমি ইলেকশন করতে দেব না। আমি জাতীয়তাবাদী চেতনা বিশ্বাস করতে পারি, কিন্তু আপনারা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে, ইসলামিক দলগুলোকে আপনার প্রধান বিরোধী দল বানাতে চাওয়ার পরিকল্পনা করলে, আমরা সমস্ত নির্বাচন কেন্দ্রগুলোকে আক্রমণ করা বন্ধ করে দেওয়া আমরা বাধ্যতামূলক করে দেব। কারণ যুদ্ধ করতে হবে, দেশ বাঁচানোর জন্য যুদ্ধ করা হালাল, দেশ বাঁচানোর জন্য যুদ্ধ করা হালাল। আপনারা রেজাল্ট যাই মনে করেন না কেন, হালাল। সুতরাং আপনাদের এজেন্ডা ভালো না। আপনাদেরকে যেখানে সেখানে সংস্কারের নামে আপনারা চাচ্ছেন যে আজকে এই লোকের বিচার করা। আপনার বিচার করা বলতে আওয়ামী লীগে কি বুঝেন? আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী, এই লক্ষ লক্ষ কর্মীর কি আপনারা বিচার করতে থাকবেন? পুরো আওয়ামী লীগের বিচার আপনারা তো ডজনের পর ডজন ধরছেন। এই বিচার প্রক্রিয়া 1 বছর চলতে পারে, 10 বছর চলতে পারে, 100 বছর চলতে পারে। আপনারা এগুলো একের পর এক করতে থাকবেন বিচার। আর আপনারা আওয়ামী লীগকে বলবেন এখনো বিচার শেষ হয় নাই আমাদের। আরে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করতে কত বছর লেগে গেছে, যুদ্ধপরাধীদের বিচার করতে কত বছর লেগে গেছে। তা সেইখানে আওয়ামী লীগের নেতাদের বিচার করবেন, তারপরে সিদ্ধান্ত নেবে জনগণ আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে। এরকম ফাইজলামি করার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? মানি না আপনাদের কথা, মানলাম না। এখন আমি বলবো বিশেষ করে আওয়ামী লীগের কর্মীদেরকে, বিএনপির কর্মীদেরকে, ডক্টর ইউনূসের উপর আস্থা উঠিয়ে নিন। এক কথা বলে দিন, ডক্টর ইউনূস যোগ্য না, বলেন, স্টার্ট সেইং ইট। ডক্টর ইউনূস যোগ্য না, উপদেষ্টা মণ্ডলীতে ব্যাপক পরিবর্তন আনতে হবে। আসিফ নজরুল সে ইসলামিকদের এজেন্ডা সার্ভ করছে, হিজবুত তাহরীর এজেন্ডা সার্ভ করছে। এই চ্যাংরারা, এই যে যারা আছে, আসিফ মাহমুদ, তারপরে তথ্য বাবা তৌহিদ, এদেরকে সরিয়ে দিতে হবে, স্ট্রেট সরিয়ে দিতে হবে। অযোগ্য, ন্যাশনাল গভর্নমেন্টে ইলেকশন হতে হবে। নাহলে আপনারা যদি এদেরকে নিয়ে ইলেকশনে যান, আওয়ামী লীগকে ওরা ঝুলিয়ে রেখে আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন করবে। আওয়ামী লীগের জীবন রাজনীতি করতে পারবে না। যদি জামাতিদের মতো দেশদ্রোহী 1971 সালের ঘাতকরা নির্বাচন করতে পারে এবং ওদের নেতাদের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে পারে, তাহলে আওয়ামী লীগের বিচার করছি এর নামে দেশের 30-40% মানুষ যারা আওয়ামী লীগ ছাড়া কাউকে ভোট দেবে না, তাদেরকে ছাড়া নির্বাচন করবেন। যারা আওয়ামী লীগ ডাইহার্ড আওয়ামী লীগের, তারা কি করবে? বিএনপিকে ভোট দেবে? আমি জাতীয়তাবাদী সমর্থক হয়ে বলছি, বিএনপিকে ভোট দিবে? তারা দিবে না। জামাতিদের ভোট দিবে না। তারা কি করবে? ঘরে বসে থাকবে। এ নির্বাচন করবেন? হবে না। তাই আমি সবাইকে বলবো, এনাফ ইজ এনাফ। ডক্টর ইউনূস মাস্ট রিজাইন, টোটালি আনফিট। সংস্কার নামে সবকিছু বন্ধ, সবকিছু স্টপ। ইলেকশন সুষ্ঠু করার জন্য যদি পুলিশ প্রশাসনকে কিছু অ্যামেন্ডমেন্ট করতে হয়, ফাইন। বিচার বিভাগ কিছু অ্যামেন্ডমেন্ট করতে হয়, ফাইন। কিন্তু সংস্কারের নামে পুরো দেশের আপনার ধারা চেঞ্জ করে দিবেন, নতুন স্বাধীনতার নাম দিয়েছেন এটাকে, পুরো ধারাটা চেঞ্জ করে দিবেন, মানি না।
আপনাদের সে অধিকার দেয় নাই কেউ, এবং আপনারা নন পার্টিজান না, নির্দলীয় না, আপনারা দলীয় এজেন্ডায় ভুগছেন। সুতরাং কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে ব্যান করার প্রশ্নই ওঠে না, বরঞ্চ আওয়ামী লীগকে দ্রুত এই ইলেকশন প্রসেসে নিয়ে আসুন, আওয়ামী লীগকে দলীয় কার্যক্রম স্টার্ট করতে দিন। যাদেরকে স্পেসিফিক এভিডেন্স আছে, যাকে তাকে ধরা শুরু করেছেন আপনারা, এটা হবে না। আপনারা আওয়ামী লীগের একেবারে চিহ্নিত কিছু যারা অন্যায় করেছে তাদেরকে ধরুন, জনগণ সমর্থন করবে। যে কোনো দলেরই ধরতে হবে, শুধুমাত্র আওয়ামী লীগ ধরবেন কেন? যে কোনো দলেরই অন্যায় করলে ধরুন, না করে না, কিন্তু আপনারা সেটা স্পেসিফিক লিস্ট করে দেবেন আর ধরবে নো। এটা আপনারা প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেশনকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দিন। আপনাদেরকে গডফাদার বানানো হয়, এবং সমন্বয়কারীদেরকে হটান। সমন্বয়কারীদের প্রভাব যদি মুক্ত না হয় এই এই তথাকথিত ইন্টারিম গভর্নমেন্ট, যারা নিজেকে বিপ্লবী সরকার ঘোষণা দেয়নি, এই সামনে নির্বাচনের কোনো পরিবেশ সৃষ্টি হবে না। এবং নির্বাচন যদি করতে চান, আওয়ামী লীগ আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, এবং আমরা আওয়ামী লীগকে সমর্থন দেব। কেন দেব? কারণ আপনাদের মতলব খারাপ।